আপনি কি পরবর্তী টেট দিবেন, মানে 2024 টেট দিবেন? তাহলে একটু দাঁড়ান, ভিডিওটা শুনে নিন। এবং ডিএলএড করেছেন, টেট দিবেন বলে ঠিক করেছেন, তাহলে ভিডিওটা দেখুন। এবং যারা পরবর্তী টেট দেবে আপনার চেনা জানা বন্ধু বান্ধব, তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন। আর বাকিরা কেউ হলে দেখার দরকার নেই। আমি মাত্র দুটো কথা বলবো, দুটো কথা, ঠিক আছে? দুটো গুরুত্বপূর্ণ কথা, এটা শুনে নিন, আপনাদেরই কাজে লাগবে পরবর্তীকালে, টেট দেওয়ার সময়, টেট দেওয়ার পরবর্তীকালে। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ। হ্যাঁ, শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখেই চলেছি এবং সারা জীবন শিখেই চলবো। দেখুন, দুটো গুরুত্বপূর্ণ কথা কি, এটা আমাদেরকেও শুনতে হয়েছিল যখন আমরা 22 সালে টেট দিয়েছিলাম। প্রত্যেকটা টেট পাস ক্যান্ডিডেটকে শুনতে হয়। শুধু টেট পরীক্ষা দেওয়ার জন্য নয়, টেট পরীক্ষা পাস করে যাওয়ার পরেও শুনতে হবে। তাই এই দুটো কথা জেনে রাখুন। দেখুন, যারা 2024 টেট দিচ্ছেন, এটা আগস্ট মাস, আজকে 1 তারিখ, আর 5 মাস টাইম রয়েছে। ডিসেম্বর মাসে টেট হওয়ার কথা গৌতম পাল মহাশয়ের কথা অনুযায়ী, সভাপতি পর্ষদের। এবং এটা কিন্তু হবে, ধরে নিন। কারণ 21, 22, 23 3 বছর পর পর টেট হবে, এটা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। যারা আমরা টেট পরীক্ষা দিয়েছিলাম, ডিএড করেছিল, তারাও কিন্তু কেউ ভাবেনি যে পরপর 3 বছর টেট হয়ে যাবে সত্যি। 21 হওয়ার পর কেউ ভাবেনি যে 22 হবে, 22 হওয়ার পর কেউ ভাবেনি 23 হবে। ঠিক সেরকম এখন হয়তো অনেকেই ভাবছে 24 টেট হবে। হবে কি আদৌ? প্রস্তুতি নেব? যদি না হয়, হয়তো প্রস্তুতিটা বেকার হয়ে যাবে। এরকম না ভেবে প্রস্তুতি নিন। হ্যাঁ, যেটা 1 নম্বর কথা, দেখুন সবাই প্রথমে বলবে যে 24 টেট, টেট মনে হচ্ছে আর হবে না। 21, 22, 23 পরপর হয়েছে, আর হবে না। এটা শুনে আপনি আমার প্রস্তুতিটা পিছিয়ে নিলেন। 2 নম্বর কথা, হ্যাঁ, এটার মধ্যে আরেকটা কথা রয়েছে। কেউ বললো টেট হবে না, টেট হলেও ইন্টারভিউ হবে না, ইন্টারভিউ হলেও নিয়োগ হবে না, 4 বছর 5 বছর পরে হবে। এটা হচ্ছে একটা কথা, এইসব কথায় কান দেবেন না একদম। আপনি আপনার প্রস্তুতিটাকে এগিয়ে নিয়ে যান, যত নাম্বার বেশি পেয়ে থাকবেন সেটা আপনারই লাভ। হ্যাঁ, নিয়োগ দেরি করে হবে, হবে, সেটা যখন পারে হোক। আপনি যদি একবার পাস করে যান, 2 নম্বর কথাটা হলো, যদি আপনি একবার ধরুন পাস করে গেলেন টেট, আপনাকে আর টেট দিতে হচ্ছে, আপনি এবার অন্য কিছু করুন না। আপনি তো অন্য কিছু করতেই পারবেন, সেটা অন্য এসএসসির পরীক্ষা হোক, ব্যাংকের হোক, রেলের হোক, ডবল বিসিএস পরীক্ষা হতে পারে, অন্য যে কোনো পরীক্ষা, আপনি যে কোনো বেসরকারি কাজ করুন, যে কোনো কিছুই করুন, টেট পাস করেও তো করতে পারবেন। তাহলে যদি এত মানে ভালোভাবে প্রিপারেশান নিচ্ছেন, ডিএলএড করেছেন, কেউ করছেন, শুধুমাত্র লোকের কথা শুনে প্রিপারেশান থেকে পিছিয়ে আসবেন আর নাম্বারটা কম পেয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে দুঃখ করতে হবে। ওই লোকগুলো কিছু করবে না, আপনার পাশে এসে দাঁড়াবে না। তাই ওদের কথায় কান না দিয়ে আপনার এই দুটো কথা সবসময় মনে রাখবেন। লোকে সবসময় আমার আগে বলবে যে টেট মনে আর হবে না, 24 তো হবেই না, হলেও ইন্টারভিউ নোটিশ দেবে না, নিয়োগ হবে না, এই সমস্ত অনেক কিছু বলে বাধা দেওয়ার চেষ্টা করবো। ওদের একটাই কাজ, বাধা দেওয়া। আর 2 নম্বর কথাটা, যদি আপনি একবার টেট পাস করে যান, ভাবুন, সারা জীবন ভ্যালিডিটি থাকবে, মানে আপনাকে আর টেট দিতে হচ্ছে না। আপনি অন্য যা কিছু করুন, যখন নিয়োগ হবে হবে, ফর্ম ফিল আপ করবেন এবং ইন্টারভিউ প্রিপারেশন নেবেন তারপর থেকে। তো এই দুটো কথা মাথায় রাখবেন। অবশ্যই আপনার সেরকম কোনো চেনা জানা বন্ধু হলে, আপনারা জানেন এই কথাগুলো, জানি আমি, জানেন, বুঝতে পারছি, কিন্তু তা সত্ত্বেও আমি একবার বলে দিলাম, ভালো করে মনে করে দিলাম আর কি। এই হচ্ছে ব্যাপার। তো ভালোভাবে প্রস্তুতি নিন, যারা নতুন টেট দিচ্ছেন বা যারা ফেল করে রয়েছেন, 22 23 অনেকজন ফেল করে আছেন, তাদেরও দুঃখ করার কিছু নেই। আবার পরীক্ষা দিন, অবশ্যই সফল হবেন।